আল্লাহ পাক আমাদেরকে সুবহানাল্লাহ অসংখ্য রিজিক দিয়েছেন। কিছু আছে জমিনের নিচ থেকে, কিছু জমিনের উপরিভাগে, কিছু আসমান থেকে, আবার কিছু অদৃশ্যভাবে। আমাদের চোখের সামনে কিছু নিয়ামত আমরা দেখতে পাই, আবার এমন সব নিয়ামত আছে যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই না, অদৃশ্যভাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে থাকেন। এই যে দুনিয়ার আসমান এবং জমিনের ভিতরে যা কিছু নিয়ামত সব আমাদেরকে ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদের উপরে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলো একটা একটা করে স্মরণ করতে থাকো। উযকুরু মানে তোমরা স্মরণ করতে থাকো, মানে উল্লেখ করতে থাকো। আমি যদি আমার কথাই উল্লেখ করি, আমার মুখটা কত সুন্দরভাবে আল্লাহ সেট করে দিয়েছেন, আমার চোখটা কত সুন্দরভাবে স্থাপন করে দিয়েছেন, হাত পা কত সুন্দরভাবে দিয়েছেন, এইটুকু যদি আমার আল্লাহ না করতেন আমি কি চলাফেরা করতে পারতাম? বহু মানুষ তো আছে অন্ধ, তারা ভালো মন্দ কিছুই দেখে না। এমনও তো মানুষ আছে যাদের পা প্রতিবন্ধী করে রেখেছেন আল্লাহ, লুলা করে রেখেছেন, হাত পা লুলা করে রেখেছেন। সে বোঝে না কতটুকু ভালো, কোন জায়গায় গেলে ভালো কাজ হবে, বা কোন জায়গায় গেলে সে একটা নিরাপদে থাকতে পারবে, এটা কি তার অনুভবে আছে? নাই। এই যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, দেওয়ার কারণে আল্লাহ পাক সম্মানের অধিকারী কিনা বলেন? আজ আমরা অনেকেই বলি বিপদের যে বন্ধু সে প্রকৃত বন্ধু। মানে আমি বিপদে পড়েছি, আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সহযোগিতা করেছে, এই জন্য সারা জীবন তাকে থ্যাংক ইউ দিই, সারা জীবন তার কৃতজ্ঞতা প্রকাশ করি। তাকে দেখলে ভাই আসেন ভাই একটা চা খান, কেন? এটা হলো তার তাজিম। সে যে অবদান আমার জীবনে রেখেছে, উপকার করেছে, সামান্যতম উপকারের জন্য আজীবন তাকে স্মরণ করি। অথচ আল্লাহ পাক বলেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিলাম এই নিয়ামতগুলো একটা একটা করে স্মরণ করো। তোমার তো মাথা অবনত হয়ে যাওয়ার কথা। আল্লাহ পাক বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তুমি কি এটা ধারণা করো যে তিনি ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কেউ স্রষ্টা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন থেকে তোমাদেরকে খাওয়াবে, এমন কেউ কি স্রষ্টা আছে যে আসমান এবং জমিন থেকে খাদ্য উৎপাদন করে তোমাদেরকে রিজিক হিসাবে দিবে? এমন কোন নেতা আছে তোমাদের? এমন কোন লোক আছে? এমন কোন শক্তি আছে? আল্লাহ পাক নিজেই প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন। মানে হলো আল্লাহ প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে রিজিক দিচ্ছেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন।